ব্লিচের আগের এপিসোডে আমরা দেখেছিলাম রুকিয়া এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে যেখানে ছিল নীল আকাশ, সূর্যের আলো, অনেক কিছু। হলদের দুনিয়াতে এরকম একটা জায়গা দেখে রুকিয়া অনেক বেশি অবাক হয়। হঠাৎ করে তার পেছনে আরো একটা অ্যারেঙ্কার চলে আসে আর সে রুকিয়াকে একটা ঘরের ভিতরে যাওয়ার জন্য বলে। রুকিয়া যখন তাকে ফলো করে ওখানে যায় তখন আমরা দেখি সেটা হচ্ছে শিবা কাইয়েন, যা দেখে তো রুকিয়া প্রচন্ড শক হয়ে যায়, কারণ শিবা কাইয়েন অনেকদিন আগেই মারা গেছে। তাহলে সে কে? এই এপিসোডও ঠিক সেখান থেকেই শুরু হয়। এখানে আমরা শিবা কাইয়েনের যে বর্তমান নাম আছে সেটা জেনে নেই। সে এখন 9 নম্বরে আছে। এদিকে রুকিয়ার তো বিশ্বাসই হয় না যে এটা শিবা কাইয়েন। শিবা কাইয়েন অনেকদিন আগেই তার নিজের হাতে মারা গেছে। এদিকে আবার সে ইস্পাতেটা বলে যে হ্যাঁ আমি শিবা কাইয়েন, অনেকদিন পর দেখা হলো। তারপর আবার সে বোকাদের মতো আচরণ করতে শুরু করে, যেরকমটা শিবা কাইয়েন করতো আর কি। এটা দেখে তো রুকিয়ার মনে আরো বেশি বিশ্বাস হয় যে না এটাই হয়তো শিবা কাইয়েন। এর মধ্যে কি হয়, সে রুকিয়ার উপর তলোয়ার ধরে, যেটা কিনা ছিল কাঠের তলোয়ার। তো ডুপ্লিকেট শিবা কাইয়েন রুকিয়াকে বলে চলো অনেকদিন পর আমরা আবারও ট্রেনিং করব। যা দেখে রুকিয়ার আবারও আগের কথা মনে পড়ে যায়। ওদের মাঝে ফাইট শুরু হয়, যদিও দেখে মনে হচ্ছিল এটা ফ্ল্যাশব্যাক, কিন্তু না, এটা কিন্তু বর্তমানেই চলছিল। ওখানে যেরকম ফাইট হয় রিয়েল লাইফেও ঠিক এরকম ভাবে ফাইট হয়। রুকিয়া তার কাছে খুব সহজেই হেরে যায়। ডুপ্লিকেট শিবা কাইয়েন রুকিয়ার মাথায় হাত রেখে বলে তুমি এখনো আগের মতোই আছো, তবে আগের থেকে আরো একটু শক্তিশালী হয়েছো। এদিকে রুকিয়া তো পুরোপুরি ইমোশনাল ড্যামেজের মধ্যেই ছিল। তার আগের কথা মনে পড়ে যে শিবা কাইয়েন কত ভালো একজন মানুষ ছিল, সে সবার কথা কত চিন্তা করতো। তারপর ডুপ্লিকেট শিবা কাইয়েন রুকিয়াকে বসার জন্য কিছু একটা দেয়। এটাকে কি বলে আমি জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন। ডুপ্লিকেট শিবা কাইয়েন বলে চলো কিভাবে কি হলো সে সবকিছু আমি তোমাকে বলছি। সে বলতে শুরু করে যে হলটা তাকে খেয়ে ফেলেছিল সে আইজিনের একটা টেস্ট অবজেক্ট ছিল। সে ধ্বংস হয়ে যাওয়ার পর এটাকে আবারও হোক্কামন্ডোতে পাঠানো হয় যাতে করে সে আবারও পুনর্জন্ম নিতে পারে। যেহেতু সে হলটা আমার বডিকে কন্ট্রোল করে ফেলেছিল, তাই আবারও যখন সে পুনরায় জন্ম নেয় তখন আমার রূপটাই সে পায়। কিন্তু কোনো একটা কারণে আমি এই সব কিছুর বা আমি এই স্পিরিচুয়াল বডির মালিক হয়ে যাই। হয়তো আমার ইচ্ছা শক্তি অনেক বেশি ছিল, তাই আমি এই বডিকে কন্ট্রোল করতে পারি। তো এইসব বলে সে হাসতে শুরু করে। এদিকে রুকিয়া তো অনেক বেশি অবাক। এদিকে শিবা কাইয়েন আরো বলে সে যেহেতু এই বডিকে পেয়ে গেছে তাই সে এখন সুযোগ খুঁজছে আইজিনকে মেরে ফেলার জন্য। আবার এই যে নীল আকাশটা আছে সেই সবকিছু আইজিনের তৈরি করা। ওই নীল আকাশের নিচে যা কিছু আছে সেই সবকিছুই আইজিনের কন্ট্রোলে থাকে। এটা শুনে আবার রুকিয়া বুঝতে পারে শিবা কাইয়েন কেন তার এই রুমের মধ্যে এতগুলো পাইপ লাগিয়েছে বা সূর্যের আলো থেকে নিজের রুমকে কেন সেফ রেখেছে। এরই মধ্যে ডুপ্লিকেট শিবা কাইয়েন সিরিয়াস হয়ে বলে আমি অনেক খুশি হয়েছি তোমার এখানে আসাতে। আমার মনে হয় তুমি একমাত্র আমাদের প্ল্যানটাকে হ্যান্ডেল করতে পারবে। এখন চলো আমরা এখান থেকে চলে যাই। এর মধ্যে কি হয়, রুকিয়া তার কাছে যাওয়ার চেষ্টা করে, তখনই আবার ডুপ্লিকেট শিবা কাইয়েন তার উপর সিরিয়াসলি অ্যাটাক করে দেয়। যা দেখে তো রুকিয়া প্রচন্ড অবাক। রুকিয়া কোনো রকমে নিজেকে বাঁচায়, যদিও সে বাঁচাতে পারে তারপরও কি হয় তার ফেসে অনেকটা অংশ কেটে যায় যেখান থেকে অনেক রক্ত বের হয়। শিবা কাইয়েন এটাও বলে কুচিকি তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো। তারপরে সিনে ইচিমারুকে দেখানো হয় সে কি করছে, ইচিকো আর বাকিদের উপর নজর রাখছে। তখনই আবার সেখানে উল্কিউরা চলে আসে। ওরা এখানে অনেক কিছু নিয়ে কথা বলে, যদিও এগুলা ইম্পর্টেন্ট না তাই আমি এগুলাকে স্কিপ করে দিয়েছি। আর হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু বর্তমানে যতগুলো এপিসোড আছে সেই সবগুলোতে অনেক বেশি ফাইট হবে। তো ফাইটের সবকিছু কত ডিটেলসে বলা যায় না, যার জন্য কি হচ্ছে এপিসোড গুলা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন। সিন আবারও রুকিয়ার উপর শিফট হয়। রুকিয়া বলে যে এটা কি ছিল। এদিকে আবার শিবা কাইয়েন বলে মানে ডুপ্লিকেট শিবা কাইয়েন আমি তো তোমাকে টেস্ট করেছিলাম, যা শুনে রুকিয়ার কাছে একদমই বিশ্বাস হয় না। এটা বুঝতে পেরে শিবা কাইয়েন বলে তোমার কাছে কি মনে হচ্ছে আমি এই পর্যন্ত যতগুলো স্টোরি বলেছি সে সবগুলো মিথ্যা? এখানে কি কোনো ভুল আছে? আমি তোমাকে মেরে ফেলতে চাইবো না, তুমি কি ভুলে গেছো আমি শিবা কাইয়েন স্কোয়াড 13 কমান্ডার, এখন এই মুহূর্তে হোকামন্ডোতে আছি, তাও আবার একটা হলর কন্ট্রোলে। আর তুমি হলে কুচিকি রুকিয়া যে কিনা আমাকে স্ট্যাপ করেছিলে, যার জন্য আমাকে মরতে হয়েছে। তুমি কি বুঝতে পারছো আমি কেন তোমাকে মারতে চাইছি? এইসব শুনে তো রুকিয়ার অবস্থা খুবই খারাপ। তার পাস্টের কথা মনে পড়ে যায় যে কিভাবে সে শিবা কাইয়েনকে হত্যা করেছিল। এদিকে ডুপ্লিকেট শিবা কাইয়েন আরো বলে যেভাবে তুমি আমাকে স্ট্যাপ করেছিলে সেই ব্যথাটা আমি এখনো ভুলতে পারিনি। এখন কি তুমি আমার জন্য মরতে প্রস্তুত আছো? নিজের জীবনের মায়া ত্যাগ করো। আমি যা ফিল করেছিলাম তোমাকেও তাই ফিল করতে হবে। এসব শুনে রুকিয়া বলে আমি প্রস্তুত। যদি আমাকে মেরে ফেললে আপনার মনে শান্তি লাগে তাহলে আপনি আমাকে মেরে ফেলুন, এখানে আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু আমি এখানে এসেছি ওরিহিমের জন্য। যতক্ষণ পর্যন্ত আমি ওকে না বাঁচাবো ততক্ষণ পর্যন্ত আমি এখানে মরতে পারবো না। ওরিহিমেকে বাঁচানোর পর আমি নিজে আপনার কাছে ফিরে আসবো, তখন আপনি আমাকে হত্যা করবেন। এইসব শুনে আবার ডুপ্লিকেট শিবা কাইয়েন বলে আরে আরে বোকা, আমি তো মজা করছিলাম, আমি শুধু তোমার যে কাজটা সেটা মনে করে দিয়েছি, আর আমিও তোমাকে মেরে ফেলতে চাই না।
পরে সে রুকিয়ার মাথায় হাত রেখে বলে, যদি তুমি সবকিছুকে ঠিক করতে চাও তাহলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। রুকিয়া জিজ্ঞেস করে, কি কাজ? শিবা কাইয়েন বলে, তোমার সব বন্ধুকে এখানে নিয়ে আসতে হবে। তুমি ওদের শক্তি, তারপর ওদের দুর্বলতা সম্পর্কে সব জানো। তোমার জন্য এটা একদমই সহজ হবে। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দেব। আমার জীবনের বিনিময়ে তোমার বন্ধুরা, এর থেকে ভালো উপায় আর কিছুই হবে না। তো এসব শুনে আবার রুকিয়া অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। সে সিরিয়াস হয়ে বলে, এখন আপনি এটা বলবেন না, এটাও একটা মজা ছিল। আমাকে ছেড়ে দিয়ে আমার বন্ধুদেরকে এখানে নিয়ে আসা। শিবা কাইয়েন এমন কোনো মজা কখনোই করতো না। তার মানে আপনি শিবা কাইয়েন না, আপনি অন্য কেউ। এসব বলতে বলতে রুকিয়া তো আবারও ফাইট করতে রেডি হয়ে যায়, কারণ সে ভালো করে বুঝতে পারছে তার সামনে যে আছে সে হচ্ছে একজন ইম্পোস্টার, মানে ধোঁকাবাজ। ডুপ্লিকেট শিবা কাইয়েনের উপর অ্যাটাক করে দেয়। আর তার স্পিরিচুয়াল প্রেশার কিন্তু রেঞ্জিও ফিল করতে পারে যে না, এবার রুকিয়া ফাইট করছে। আর তার অপোনেন্টে যে আছে তার স্পিরিচুয়াল প্রেশারও ছিল অনেক বেশি। রেঞ্জি রুকিয়ার কথা চিন্তা করে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে রুকিয়া তার জানপাক্তুর অ্যাবিলিটির মাধ্যমে ডুপ্লিকেট শিবা কাইয়েনকে বরফে জমিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ডুপ্লিকেট শিবা কাইয়েন বারবারই তার ট্র্যাপ থেকে চলে যায়। এক পর্যায়ে সে বলে, তুমি কি ভুলে গেছো? তোমার সকল টেকনিক সম্পর্কে আমি আগে থেকেই জানি, আর এই ফাইট করাটা আমি তোমাকে শিখিয়েছি। তারপর আবার সে রুকিয়ার উপর অ্যাটাক করতে আসে। রুকিয়া তার অ্যাটাকে ডজ করে দেয়। রুকিয়া তার উপর আবারও পরপর অ্যাটাক শুরু করে। এদিকে আবার ডুপ্লিকেট শিবা কাইয়েন রুকিয়াকে রাগানোর চেষ্টা করে, তুমি একজন মানুষকে কয়বার মারবে? এর মধ্যে আবার রুকিয়া তার বানকাই ইউজ করার চেষ্টা করে, কিন্তু সেগুলোর কোনোটাই শিবা কাইয়েনের উপর কাজ করে না। শিবা কাইয়েন বলে, তোমার এরকম অ্যাটাকে বা এরকম ফাইট করাতে আমার কিছুই হবে না, তুমি আমাকে হারাতে পারবে না। ব্লিচের এই এপিসোড এখানেই শেষ হয়। আর অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আমাদের জন্য অনেক বেশি দরকারি। এখন কি হবে? রুকিয়াকে পারবে এই ডুপ্লিকেট শিবা কাইয়েনকে হারাতে? আর এই মানুষটা কি সত্যি শিবা কাইয়েন, নাকি এর পেছনে আছে আরো কোনো রহস্য? জানতে হলে অবশ্যই পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের জন্য এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।